আরে মানুষ তো সে যখন সে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে, আর মানুষ নাকি যে পশুর মতো সে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করে না, যাকে তাকে অসম্মান করে, বিভিন্ন জায়গায় অসম্মান করে, অপদস্থ করে, সেই তো অমানুষের কাতারে পড়ে। তার মানে কি মানুষের সংখ্যা বাড়লেও বাড়ছে, জনসংখ্যা বাড়লেও মানুষের সংখ্যা বাড়েনি, এটাই তো দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবে। প্রকৃতির এই দৃশ্যটাই এখন দেখা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। আশা করছি যে যেখান থেকে দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে থেকে, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সকলকে কৃষি চিত্র 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি সবার প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আজকের আলোচনার বিষয়, জনসংখ্যা বাড়লেও মানুষের সংখ্যা বাড়েনি। জনসংখ্যা বাড়লেও মানুষের সংখ্যা বাড়েনি। আর হচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত যে ব্যক্তি, সে কখনো একজন শিক্ষিত ব্যক্তিকে অপমান করতে পারে না। হ্যাঁ, আজকের প্রসঙ্গ হচ্ছে এটা। প্রসঙ্গের প্রথমে বলতে চাই, জনসংখ্যা দিন দিন বাংলাদেশে বেড়ে চলেছে। মানুষের সংখ্যা কত? আপনারা আবার অনেকে বলবেন যে মানুষের সংখ্যা মানে জনসংখ্যাই তো মানুষের সংখ্যা। আসলে না ভাই, আপনারা যারা দেখছেন জনসংখ্যা কিন্তু মানুষের সংখ্যা নয়। মানুষ কাকে বলে? মানুষ তাকেই বলে যার ভিতরে নীতি নৈতিকতা, আচার আচরণ, সকল দিক দিয়ে ভালো, মানুষের সাথে ভালো ব্যবহার, সৎ কাজ যে ব্যক্তি পরিচালনা করতে পারে সেই কি মানুষ। আজকে সমাজে কয়জন মানুষ আছে, এটা আপনি আপনার সমাজে, আপনার গ্রামে আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। আজকে আমার এই টপিকসটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা সবাই সবাই না, কিছু আছি জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যা আছে যে আমরা মানুষ হতে পারি নাই। আমরা মানুষের ঘরে জন্ম নিয়েছি কিন্তু মানুষ হতে পারিনি। একটা মানুষের যে একটা নীতি নৈতিকতা প্রয়োজন, সে নীতি নৈতিকতা আমরা শিখতে পারি নাই। কেমন নীতি নৈতিকতা শিখতে পারি নাই? যে শিক্ষকদের দেখলে সম্মান করতে হবে। যে শিক্ষক আমাকে দীর্ঘ 5 বছর পড়াশোনা করিয়েছেন একটা হাই স্কুল লেভেলে, ধরেন আপনি হাই স্কুলে পড়েন, হাই স্কুল লেভেলে আপনি তাকে দেখলে আপনি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন, আপনি তার সাথে কথা বলছেন না, তাকে সালাম দিচ্ছেন না। আপনার কোন নৈতিকতার ভিতরে আছে এটা? আপনি একজন মুরব্বী মানুষকে সালাম দিচ্ছেন না, আপনি তার সাথে বেয়াদবি করছেন। এটা কোন নীতি নৈতিকতার ভিতরে পড়ে? হ্যাঁ, একটা কথা অবশ্যই যে সত্যের পথে থাকতে হবে। হ্যাঁ, সত্যের পথে থাকতে হবে। আমরা আসলে কয়জন সত্যের পথে আছি? একজন শিক্ষক যদি কোনো রকম ভুল করে, বা একজন মুরব্বী যখন ভুল করে, কারণ সে আমার থেকে উপরে, আমার থেকে বড়, একজন শিক্ষকের আমার থেকে শিক্ষাগত যোগ্যতা তার বেশি, তিনি আমার ওস্তাদ, তার থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। একজন মুরব্বী থেকে আমি তার শিক্ষা গ্রহণ করি। হ্যাঁ, আমরা তাদের সাথে বেয়াদবি করতে পারি না। যদি ওনার ভুল হয়, ওই শিক্ষক যে প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানে কর্মকর্তারা আছে, যারা পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছে তারা আছে। একজন মুরব্বী যদি ভুল করেই ফেলে, তাহলে তো উনি শুধরে নেবেন। এখানে তো তাকে জোর করে বকাঝকা কোনো শিক্ষকের পিছনে, মুরব্বীর পিছনে, বা সুশিক্ষায় শিক্ষিত যারা, তারা পিছনে বদনাম করতে পারে না। আমার কি দেখা প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না। আর ভাই, আমি নিজে ছিলাম প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে, যে একজন প্রতিষ্ঠানের প্রধান, হাই স্কুলের প্রধান। হ্যাঁ, আর উনিও হচ্ছেন, মনে করেন ওনারই শিক্ষার, ওনারই কি ছাত্র।
মানে কি ওনার ওস্তাদ। ওই স্কুলে দুটো গ্রুপ ছিল শিক্ষকদের মধ্যে। এক গ্রুপ চাইতো যে প্রধান শিক্ষক যিনি আছেন ওনার থাকা দরকার নেই, আরেক গ্রুপ ছিল যে ওনার থাকা দরকার, উনি থাকলে স্কুলের উন্নয়ন হবে। আরেক গ্রুপ যারা ছিল যে ওনার দরকার নেই, আমরাই পদে বসবো, আমরা সব করব। ওনারা যখন ভুল ভ্রান্তি তথ্য ছড়ায় তখন ওনাদের ছাত্র বা শিক্ষার্থী যারা থাকে তারাই ওনার বিরুদ্ধে খেপে যায়। মনে করেন একটা অনুষ্ঠানে ওই প্রধান শিক্ষকের বদলাম সকল শিক্ষার্থীদের মাঝে বর্ণনা করতে শুরু করে। হ্যাঁ, সকল শিক্ষার্থীদের মাঝে শুরু করে। এখন শিক্ষার্থীদের কি ধারণা পেল? দেখেন, যিনি করেছেন ওনার কোনো যোগ্যতা নাই যে প্রধান শিক্ষককে বাতিল করা। আর প্রধান শিক্ষকরা এনটিআরসির মাধ্যমে আসে, কমিটির মাধ্যমে। এনটিআরসি করে বোধহয় খুব সম্ভবত, যেহেতু এটি একটি সরকারি প্রসেস। বা আমি চালাবেলা কিছু করতে পারবো না, আমি আর আপনি কিছু করতে পারবো না। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যদি ওনার অভিযোগ, ওনার যে একটা অভিযোগ আছে সেটা যদি প্রমাণিত হয়, আমরা এখন কি করব যে আর যারাই করছে তারা কি সুশিক্ষায় শিক্ষিত? কখনো না। যে ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত সে কখনো একজন শিক্ষক অর্থাৎ যারা সুশিক্ষিত মানুষ, যদি সে সুশিক্ষাটা গ্রহণ করে থাকে তাহলে সে কখনো পারবে না যে একজন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তির বদলাম একটা সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তির মিথ্যা অপবাদ মানুষের কাছে পৌঁছে দিতে। আজকে সমাজের হচ্ছে এই দশা। সেজন্যই বললাম, জনসংখ্যা বাড়লেও মানুষের সংখ্যা বাড়ে নাই। আপনি সত্য দেন, আপনার সমাজে যারা দোকানদারি করছে তারা কি মাপে ভেজাল করে? অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা হয়। বিভিন্ন মাদক সেবন করছে শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী অনেক, প্রায় আছে, অসংখ্য, গণার বাইরে। কেন করছে? নীতি নৈতিকতার অভাব। কেন বললাম আমি জনসংখ্যা বাড়লেও মানুষের সংখ্যা বাড়েনি? এটাই তো প্রমাণ। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, কেউ কিছু মনে করবে না। শুধু নিজের চোখে দেখলাম, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।